এখন আমরা লর্ডসের মোড়ে। তো আজ হঠাৎ করেই ঠিক হলো যে বাড়ির খুব কাছেই ফুড ফেস্টিভ্যাল হচ্ছে EDF এর মাঠ, সাউথ সিটির অপোজিটে। ওখানেই যাওয়ার প্ল্যানিং হয়ে গেল সাডেনলি। তো বাড়ি থেকে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন লর্ডসের মোড় থেকে অটো ধরবো। ওদিক থেকে গৌরব আসছে, ও অফিস থেকে ডিরেক্ট ওখানে ঢুকে যাবে। তো চলুন ঘুরে আসি ফুড ফেস্টিভ্যাল। মেলায় ঢুকেই প্রথমেই যেটা স্টার্টারের দিকে নজর। তো মাম্মামের খুব প্রিয় আপনজনের ফিশ ফ্রাই, একদম ওদিকেই চলে গেলাম সোজাসুজি। গিয়ে ফিশ ফ্রাই অর্ডার করা হয়ে গেছে, চলেও এলো। টেস্ট করার টাইম। বেশ ভালো ছিল, বেশ ভালো বলবো না, খুবই ভালো ছিল, অসাধারণ ছিল। সবাই খুব এনজয় করে খেয়েছি। একসাথে খাওয়া দাওয়া চললো। নেক্সট আইটেম এসে গেল ফিশ কচুরি। তো ফিশ কচুরিও খাওয়া হলো, আলুর দম ছিল সঙ্গে। ওই অল্পই নেওয়া হয়েছিল, এটা খুব বেশি নেওয়া হয়নি, শেয়ার করে খাওয়া হচ্ছে, ভালো ছিল। No, 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 no! Don't touch it! Let it turn around! Once again! Once again! অনেক রকম ইভেন্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তো তার মধ্যেই একটাতে মাম্মাম পার্টিসিপেট করে। প্রাণীর স্টল ছিল ওখানে একটা, তো গান করে একটি, এবং গান করার পর একটা প্রাইজও পেয়ে যায়। তো আনন্দ স্ন্যাক্সের সামনে চলে এসেছি। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, বিরিয়ানি প্যাক করে নিয়ে নিয়েছি দাদা বৌদি থেকে। এখন মিষ্টি নেওয়া হচ্ছে আর কি, ডেজার্ট আইটেম লাস্ট। তো লোক সামলানো গেল না কিছুতেই, দেখা যাক কী কী মিষ্টি নিচ্ছি। আসুন দেখি কী কী মিষ্টি নিচ্ছি। এত ফ্রাইড খাই না তো।
আমি বলি কি না চারটে নিতে হতো নিয়ে চল ইয়ে তো 2023 এর খাইবার পাস আমরা জাস্ট মানে মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হলো। মিষ্টি দইটার জন্য ওয়েট করে আছি, সাদা দইটার জন্য ওটা দিতে 15 মিনিটস লাগবে। তো ততক্ষণে আমরা যেহেতু ওয়েট করে আছি একটু জেনে নেবো যে সবার কেমন লাগছে। মাম্মামকে দিয়ে স্টার্ট করছি। কেমন লাগছে মেলা ঘুরে আর একদম খাবার দাবার খেয়ে কেমন লাগলো? কোন খাবারটা সব থেকে বেশি ভালো লাগলো? এবার দিদি সোনা আমার ভীষণ ভালো লেগেছে, মনে হচ্ছে সবই খাই, সব গিয়ে ঢুকি। সবচেয়ে বেশি আপন জেনে ফিশ ফ্রাইটা এত সুন্দর, আর কাবাবও খেয়েছি, দারুণ লেগেছে খেতে। এবার আমরা দিদি সোনার থেকে শুনে নিলাম, এবার দিদি আর থেকে জানবো। খুব মজা করলাম আজকে, ভাই নিয়ে এলো আমাদেরকে, আমাদের দারুণ লাগলো, খুব এনজয় করছি আমরা সবাই মিলে একসাথে, ভাই ভাই বউ মা দিদি মেয়েকে, খুব মজা লাগছে। সবাই বলছে খুব মজা পেয়েছে। তো এবার দেখি মানে এতক্ষণ যে ক্যামেরা করছে মোস্ট স্পেশাল ওয়ান, বল কেমন লাগছে এতক্ষণ সবার খাওয়া দাওয়া এত কিছু দেখলি দেখালি? এই ইয়ারে এলাম, সো খুবই একটা আনন্দের ইভিনিং কাটলো সবার সাথে উইথ ফ্যামিলি। অ্যান্ড থ্যাংক ইউ মামি অ্যান্ড মাম্মাম এত সুন্দর করে এনে ঘোরানোর জন্যে। লাভ ইউ। লাভ ইউ টু। আচ্ছা, খুব ভালো ঘুরলাম আর কি, সন্ধ্যেটা দারুণ এনজয় করলাম আর প্রচুর গেম খেলেছি। মাম্মাম জিতেছে, দিদি সোনা বাপক্ষেই চাই জিতে গেছে। অ্যান্ড দেন এবার ফেরার টাইম, সো ফিরছি বাড়ি যাওয়ার পথে, চলতে থাকি। টাটা। গুড ইভিনিং। আজ যেটা হয়েছিল আর কি, আমার হাজবেন্ড অফিস থেকে ফোন করে বললো যে তোমরা সবাই রেডি হয়ে থেকো, সন্ধেবেলা আমরা একসাথে খাইবার পাস মেলায় যাব, ফুড ফেস্টিভ্যাল যেটা হচ্ছে। তো ন্যাচারালি আমরা তো খুব আনন্দ পেয়ে গেছি। অ্যান্ড দেন মোটামুটি 6টার সময় রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। গৌরব ওখান থেকে চলে এলো তালতলার মাঠ, টিডিএফ এর মাঠ যেটা সাউথ সিটির সামনে। তো ওখানে পৌঁছে গেলাম। মোটামুটি পৌঁছে গিয়ে আমরা খাবার স্টার্ট করেছিলাম ফিশ ফ্রাই দিয়ে, তাই না? স্টার্ট করলাম আপনজনের ফিশ ফ্রাই। তো মাম্মামের খুবই ফেভারিট, আমার শাশুড়ি মা উনি, তো খুবই মাম্মামের প্রিয় ওটা। তো ওটা দিয়ে আমরা শুরু করেছি। ফিশ ফ্রাইটা ভীষণ ভালো ছিল, অসাধারণ ছিল। ফিশ ফ্রাই খাওয়ার পর আমরা খেয়েছি না ফিশ কচুরি খেলাম, ফিশ কচুরি খেলাম, ওটাও ভালো লেগেছে। ওটা আমরা প্রত্যেকবার খাই আর কি, খাইবার পাসে গেলে ফিশ কচুরিটা মাস্ট আমাদের। তো তারপর আমরা খেলাম টার্কিশ আইসক্রিম, মানে খেলাম বলার থেকেও বেশি আর কি মজা করেছি আইসক্রিমটা নিয়ে, অনেক বেশি। এটা কি হচ্ছে? এটা একটা কলার খোসা, যেটা আমার হাজবেন্ড এক্ষুনি ছুঁড়ে মারলো আর কি, যাই হোক এটাকে রেখে দিই। আর টার্কিশ আইসক্রিম খেয়েছি। আর কি খেলাম গো? ব্যাম্বু চিকেন খেলাম। ব্যাম্বু চিকেনটা এতটা ভালো লাগেনি, যাই হোক মোটামুটি ছিল আর কি। আর হ্যাঁ, ছানা বড়া কেনা হয়েছে, খাওয়াও হয়েছে, ওটা ডেজার্টে। আর আমরা তাছাড়াও কিছু ইভেন্ট হচ্ছিল ওখানে, ছোট ছোট ইভেন্ট, তো মাম্মাম পার্টিসিপেট করেছে তার মধ্যে একটায়। তো ওটা ছিল মোস্ট প্রবাবলি প্রাণ দিয়ে গান করতে হবে, প্রাণ ওয়ার্ডটা ইউজ করে গান করতে হবে। মাম্মাম কি গান করেছিল? তো প্রাণ চায় চক্ষু না চায় মরে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না চায়। ওয়াও, এই গানটা মাম্মাম করেছিল। আর একটা বিস্কিট পেয়েছিল, বিস্কিটের প্যাকেট।
তো ওটা গেল। তারপর আমরা দিদি সোনা একটা ইয়েতে পার্টিসিপেট করলো, আমার বড় ননদ আর কি দিদি সোনা। তো দিদি সোনা পার্টিসিপেট করলো, চায়ের কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট আর কি করতে হবে। এবার ওটাতেও উইন করে গেছে। আমার ভাবিনি যে ওটাতেও দিদি সোনা উইন করে যাবে। দিদি সোনা উইন করে 1 কেজি চা পেয়েছে, একটা ব্যাগ পেয়েছে, কিছু গিফট হ্যাম্পার পেয়েছে। তো ওগুলো ভিডিওজে আছে, আমরা দেখতেই পাবো ওই ছোট ছোট ক্লিপিংস গুলো। আর তারপর আমরা লাস্ট গেলাম পান কিনলাম, চকলেট পানটা মানে এক্সপেক্ট করিনি যে এতটা ভালো লাগবে, বাট পানটা খেয়ে ভীষণই ভালো লেগেছে। আর 2টো পান কিনেছি, মানে বেনারসি পান নিয়ে এসেছি, বিরিয়ানি খাবো আর কি রাতে, দাদা বৌদির বিরিয়ানি ডিনারে। তো তারপরে এই পান 2টো খাবো। আর চকলেট পান যেটা, ওটার একটা ছোট ভিডিও আসবে মোস্ট প্রবাবলি, আমাদের এই ভিডিওটার মধ্যেই থাকবে, আছে আর কি। তো এবার এখন মোটামুটি সবাই রিল্যাক্স করছে, কারণ রাতে ডিনারের কোনো চাপ নেই। দাদা বৌদির বিরিয়ানি আনা হয়েছে, কিছুক্ষণ বাদে সার্ভ করা হবে অ্যান্ড জাস্ট পেটে চলে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করব। নেক্সট কোনো ভ্লগ নিয়ে আবার আসবো এবং কিছু ভালো লাগবে এরকম কিছুই দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।